আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে দ্বীনি মেহফিলে আসার বসার সুযোগ দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাদের জরিয়া আমাদের দ্বারা অন্য অন্য নানান কাজ নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা যে জায়গায় বসলে আল্লাহ ওয়াদা রাখছেন 60 বছর 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এরকম বরকতি জায়গায় বসলে আল্লাহ তাবারক তাআলা 60 কি 70 বছরের নফল নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। তো এরকম বাবরকত জায়গায় আমরা বসতে পারছি, তার জন্য একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো কয়েকটি দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে দুনিয়ার ভিতরে আমাদেরকে আপনাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার ভিতরে এসে আল্লাহর নাফরমানি করতে বলে নাই। আল্লাহ বলে নাই যে হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ায় মাঝখানি করবার জন্য দুনিয়ায় দিলাম, দুনিয়ার ভিতরে সুদ খাবার নিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে ঘুষ খাবার জন্য দেওয়া হইল। এইটা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার ভিতরে হযরতে আদম থেকে নিয়ে সকল নবীরাই আল্লাহ তাবারক তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। আল্লাহ যে এক, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, সকল নবীদেরকে আল্লাহ তাবারক তাআলা দুইটা কাজ দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। তারা সবাই সকল নবীরাই উম্মতদেরকে বলেছেন, যার যার উম্মতদেরকে বলেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হইলে তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিবেন। আর এই রাস্তায় চলল না, এই রাস্তায় চললে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ রাগ হবেন। আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাগ হয়ে যায়, তারা দুনিয়ার ভিতরে অশান্তি, মৃত্যুর পরে অশান্তি, কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, সেই দিন আমাকে আপনাকে যে সকল বান্দার উপরে আল্লাহ নারাজ থাকে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের ভিতরে ফেলে দেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ নবীদেরকে দুইটা কাজ দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। সেই কথাও আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের ভিতরে বললেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার ভিতরে আসছিলেন, সকল নবীদেরকে দুইটা মেসেজ দিয়ে দুনিয়ার ভিতরে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলে দিয়েছিলেন, ও আমার নবীরা, তোমরা তোমাদের যার যার উম্মতদেরকে এই কথা বলে দিবা, তারা যেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত প্রশংসা করে। আনি'বুদুল্লাহ, তারা জানি আল্লাহ তাবারক তাআলা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত তারিফ প্রশংসা করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথা বলে দেওয়ার পরে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীরাই একই কালিমার দাওয়াত দিয়েছেন। সকল নবীরাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সকল নবীরাই একই বাক্যের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, আল্লাহ একাই। আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তোমাকে দুনিয়ার ভিতরে, তুমি একদিন দুনিয়ার ভিতরে ছিল না, তোমাকে আল্লাহ রব্বুল ইজ্জত কোথায় থেকে আনলেন তোমরাও জানো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা কিচ্ছুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা দুনিয়ার কোথাও ছিলে না, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা মতো তোমরা দুনিয়ায় আসছো। ভাইরা আমার, বন্ধুরা, সেই জন্য সকল নবীরাই একই কথার দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো। আরেকটি কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করলে, আল্লাহর ইবাদত তারই প্রশংসা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি আয়াতের ভিতরে বললেন, যে সকল বান্দারা, যে সকল ব্যক্তিরা, যে সকল গোলামেরা আমার গোলামি করবে দুনিয়ার ভিতরে যাওয়ার পরে, অন্য কোনো মানুষের গোলামি করবে না, সেই সকল ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমাদের দিন জান্নাতে রেখে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেগুলি নেক আমল করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবে, অপরকেও বিরত রাখবে, সেই সকল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমাদের দিন জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আরেকটি মেসেজ আল্লাহর নবীদেরকে দিয়েছিলেন, তার ভিতরে হলো ওয়াজিতানিবুত তাগুত, আল্লাহর নাফরমানি থেকে মানুষদেরকে বাঁচাবার বলেছিলেন যে হে আমার নবীগণ, তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দাও তারা যেন আমার নাফরমানি না করে। আর যদি নাফরমানি করে, কোন ব্যক্তি যদি নাফরমানি করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে নারাজ হয়ে জাহান্নামের ভিতরে ফেলে দিব। তারপরে তা কি করবে? ভাইরা আমার, বন্ধুরা, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষ অসহায় হয়ে থাকবেন। সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামের ভিতরে দেওয়ার পরে, জান্নাতের ভিতরে দেওয়ার পরে সকল মানুষ জান্নাতের নাজ নিয়ামত গুলি ভক্ষণ করবে। আর জাহান্নামী মানুষরা জাহান্নামের ভিতরে অসহায়ের মতো পড়ে থাকবে, হাউমাউ করে কাঁদবে আর বলবে, হায় আল্লাহ, যদি একটিবার আবার দুনিয়ার ভিতরে দাও, তাহলে নেক আমল করে ভালো কাজ করে আবার মৃত্যু দিও। আমার বন্ধুগণ, জাহান্নামী মানুষরা জান্নাতি মানুষদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা যে নাজ নিয়ামত গুলি ভক্ষণ করতেছাও, তোমাদের সম্মুখে আল্লাহর কত নিয়ামত পড়ে আছে, আমরা অনেক পিপাসাযুক্ত, অনেক পানির পিপাস লেগেছে, তোমাদের নাজ নিয়ামতের থেকে, তোমাদের কিছু খাদ্য থেকে আমাদেরকে কিছু দাও, আমরা অনেক হয়রানযুক্ত, আমরা খুবই অশান্তির ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে বললেন। জাহান্নামীরা ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত থেকে কিছু আমাদেরকে দাও। আমার ভাইরা, ওই সময় জাহান্নামী লোকগুলি কি বলবে জানেন? ওই সময় জান্নাতি লোকগুলি বলবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, আমার ভাইরা, জান্নাতি লোকগুলি তখন বলবে, ইন্নাল্লাহা
মানুষগুলি বলবে, তোমরা আজকে যতই হতাশ হও না কেন, তোমরা আজকে যতই পিপাসাযুক্ত কেন হও না, জান্নাতের নিয়ামত জাহান্নামী কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সব সময়ের জন্য হারাম করে দিয়েছে। একটিবার নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, যদি আমি আপনি ওই লিস্টে পড়ে যাই, আমার আপনার লিস্ট যদি জাহান্নামের কাতারে হয়ে যায়, ওই সময় আফসোস করে কোনো লাভ আছে? তো একটু কথা কান, লাভ আছে? কোনো লাভ নাই। ওই সময় যতই আফসোস করি, কোনো আফসোসেই কাম আসতো না। গতিকে যা আফসোস করার দুনিয়ার ভিত্তি থাইকেই করি। দুনিয়া থেকে যাওয়ার পরে আফসোস করলে সেই আফসোসে কোনো লাভ হবে না। আমরা সকলে অল্প জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, لا إله إلا الله، 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জাহান্নামী মানুষরা হাবুডাবু খাবো, যখন জাহান্নামী লোকগুলি জাহান্নামে আর কাউকে বিশ্রয় পাবো না, সর্বহারা হয়ে আল্লাহর আযাব ভক্ষণ করতে শুরু করব, এমন সময় তাদেরকে যে দুনিয়ার ভিত্তে থাইকা যে ব্যক্তিটাই জাহান্নামে নিয়ে গেছে, এই ব্যক্তির সাথে লগ পাবো। এই ব্যক্তিটা কেরা? যে মানুষকে ধোঁকায় ফেলাইয়া আল্লাহর নাফরমানি করা, যে ব্যক্তি সৎ কাজে থেকে সরাইয়া অসৎ কাজের দিকে নিয়ে যায়, এই মালটা হলো শয়তান। এর সাথে যখন দেখা হবে, দিদার হবে, তখন সেই জাহান্নামী লোকগুলি বলবে, এই স্টপ, দাঁড়িয়ে যাও, তোমার সাথে কিছু বুঝ আছে আমাদের। মুহতারাম বুজুর্গ দোস্ত, শয়তানকে যখন ডাক দিবে, শয়তান বলবে, শয়তানকে বলবে, হে শয়তান, তুমি আমাদেরকে অনেক নাফরমানি করাইছো, অনেক ধোঁকার ভিতরে ফেলাই দিছিলে, তোমার ধোঁকায় পইরা অনেক নাফরমানি করছি, গরিবের হক মেরে খাইছি, সুদের ভিতরে লিপ্ত হয়েছি, গান বাজনা বেবিচারের ভিতরে লিপ্ত হয়েছি। তখন শয়তানকে বলছো, তোমরা নিজের পায়ে নিজে কুড়াল দিছাও, তাকেও বাদ দেয়া আমার দোষ দিতে চাও। আমার বন্ধুগণ, শয়তান তখন সেই সকল জাহান্নামী লোকদেরকে বলবে, শয়তানের ভাষণ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের ভিতরে তুলে ধরলেন। তখন শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من সুলতান। আমার বন্ধুগণ, ওই সময় শয়তান যে ভাষণ দিবে, সেই ভাষণটুকু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের ভিতরে বললেন। তখন শয়তান বলবে, ও জাহান্নামী লোকগুলি, তোমাদেরকে আমি ধোঁকা দিয়েছি ঠিক, কিন্তু তোমরা ধোঁকার ভিতরে পড়লা কেন?
তোমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত বিবেক দিছিল না নাই? তোমাদের সম্মুখে কোরআন নামক সংবিধান আছিল, তোমরা কি কোনোদিন সেই কোরআনটা খুলে দেখো নাই? তোমাদেরকে আমি ধোঁকা দিয়েছিলাম বটে, ঠিক আছে, মানলাম আমি, কিন্তু তোমরা কেন ধোঁকায় পড়লা? কেন অন্যায় কাজের ভিতরে লিপ্ত হইলা? কেন সুদের ভিতরে লিপ্ত হইলা? কেন হারাম কাজের ভিতরে লিপ্ত হইলা? কেন বেবিচারের ভিতরে লিপ্ত হইলা? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সকল মানুষদেরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুইটা রাস্তা দিলাম, একটা হয়েছে জান্নাতের রাস্তা, আরেকটি হয়েছে জাহান্নামের রাস্তা। এখন তোমরা কোনটা চয়েস করবে করো। আমি আপনি যদি ভালো কাজ করি, দুনিয়ার ভিতরে যদি নেক আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নেক আমল করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিব। আর যদি তোমরা নেক আমল না করো, বদ আমল করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দিব। এটা তো আল্লাহ কোরআনের ভিতরে বললেন। যুগে যুগে পয়গম্বররা এসে বলেছিলেন, যুগে যুগে পয়গম্বরদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছিল। সর্বশেষ আকায়ে নামদার মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চূড়ান্ত কিতাব নিয়ে আসিলেন, সেই কিতাবের ভিতরেও আছে নেক আমল করলে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত দিবেন। যদি আমি আপনি সৎ কাজ করি, যদি আমি আপনি ঈমান নিয়ে দুনিয়ায় থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বললেন, যদি আমি আপনি দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে কবরের ভিতর থেকেই জান্নাত শুরু হয়ে যাবে। আর যদি আমি আপনি বদ আমল নিয়ে দুনিয়ার থেকে বিদায় হই, তাহলে কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা, তখন শয়তান বলবে, তোমরা আমাকে দোষ দিও না, তোমাদের নিজের পায়ে নিজে তোমরা নিজেরাই কুড়াল মারছো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একটি চ্যালেঞ্জ আছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমাকে জান্নাত থেকে যখন বের করে দিয়েছিল, তখন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, ও আল্লাহ, তোমার আদম এবং আদম সন্তানদেরকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে ধোঁকা দিতে 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 আমি একবার জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন, যেগুলি আমার বান্দা হবে তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবা না, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব খুশি হয়ে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, শয়তান তখন বলবে, দেখো ওই ডান দিকে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল ইজ্জতের জান্নাতের ভিতরে তাকায় দেখো, সকল মানুষ জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ নিজে কাম করেছেন, আমিও আমার ওয়াদা মোতাবেক কাম করেছি। কিছু বুঝেছে আপনাদের? শয়তান যে ওয়াদা করছিল আল্লাহর সাথে, শয়তানের ওয়াদা পরিপূর্ণ হয়েছে। আর আল্লাহ যে ওয়াদা করছিল, শয়তানে নিজেই কইল, দেখো ওই দিকে তাকাইয়া, জান্নাতের ভিতরে জান্নাত ভরপুর, একটু কোনাও খালি নাই। আমার ভাইরা, জাহান্নামের ফেরেশতারা ওই সকল ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা তো আখিরি নবীর উম্মত আছিলা, তোমরা এত দামি নবীর উম্মত হওয়ার পরেও তোমরা জাহান্নামের ভিতরে কেন আসছো? তোমাদের কাছে কোনো পয়গম্বর, কোনো সংবিধান ছিল না, কোনো উলামা একরাম যায় নাই, কোনো ইমাম, কোনো হুজুর তোমাদের কাছে গিয়ে বলে নাই জাহান্নাম খুবই ভয়াবহ, কবরের জিন্দেগি খুবই ভয়াবহ। ভাইরা আমার, বন্ধুরা, সেই সকল জাহান্নামী লোকগুলি উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও জাহান্নামের ফেরেশতা, অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, ওনারা বলেছিলেন জাহান্নামের কথা, কবরের জিন্দেগির কথা, সুদ ঘুষের কথা বলেছিলেন,
হারামের কথা বলেছিলেন, এই রাস্তায় চললে আল্লাহ জাহান্নাম দিব এই কথাও বলেছিলেন। কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহ, আমরা এগুলো বিশ্বাস করিনি, আমরা এগুলো মানি নাই। যেসব হুজুরে কইছে সেসব হুজুরের মুখের থেকে শুনছি, প্যান্ডেলের থেকে বাইরে গেছি আর মনে থাকে না। আজকে আফসোস লাগে এই জায়গায় বসে, এই জায়গায় এত বাংলাদেশ থেকে হুজুর আপনি আনছেন, এত আদর করে, এত মায়া মহব্বত করে আনছেন, এত টাকা খরচ করে। একজন বাংলাদেশের অতিথি যদি আমাদের এই এলাকায় আসে, তারপরে প্যান্ডেলের ভিতরে 50 জন 100 জন 150 জন মানুষ থাকে না, এর থেকে আফসোসের বিষয় আর হইতে পারে না। দেখেছেন বাজারে কিছুদিন আগে ফাংশন হয়নি গো, দেখেছেন বাজারে কিছুদিন আগে ফাংশন হয়ে গেছে। আমার মনে হয় দক্ষিণ ডেকাসান থেকে নিয়ে, মরাগলসি থেকে নিয়ে, কালাতলি, নীলডোবা, আপনার পুরানগাঁও থেকে নিয়ে, জাওকাড়া, ডেকাসান, পশ্চিম জাওকাড়া, পূব জাওকাড়া, মালিবাড়ি, টুহাবাড়ি থেকে এমন কোন মহিলা বাদ নাই 15 বছর থেকে নিয়ে হেরা 60 বছর 70 বছর পর্যন্ত বুড়া বুড়ি, যুবক যুবতী সব ওই জায়গায় মজুদ আছিল। কথা ঠিক না? এরকম কে মরবেন না আপনারা? কবর যাইতে হবে না? আল্লাহ আফসোস করে কইতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন দালে ঘুমায় আছো? হাত্তা আযুরতুল মাকাবির, দেখো না কবরস্থানে গিয়া তোমার থেকে মাঝখান লোক শুয়ে আছে, তোমার থেকে টাকা পয়সা বলা লোক শুয়ে আছে। হেরা কি দোষ করছিল? হেরা মরছে কেন? তোমরা কি কবরে আসবে না? প্রিয় যুবক ভাইরা, এখনো সময় আছে, লাগান নিজের মেয়েকে, নিজের বেটিকে, নিজের বোনকে। রাস্তাঘাট ব্লক হয়ে যা, আফসোস লাগে। নিজের মেয়ে, নিজের বোন অন্য পর পুরুষের সাথে কথা বলে, নোংরা কাজ করে, আমি চোখে দিয়ে দেখি, অথচ কিচ্ছু বলি না। খারাপ পায় না কে কথা? এগুলি কথা ভালো কথা, উচিত কথা হইতেছে। এই জায়গায় কোরআন মেহফিল, কোরআনের আলোচনা হইতেছে। কে গো আবু জেহেল কোরআনকে বাধা দেয় নাই? কথা বলেন, বাধা দেয় নাই? রাত্রে যে আবার কোরআন শুনে নাই? কে কোরআন শুনছে কেন? এই কথা বুঝেন না আপনারা? আর এই জায়গায় হুজুররা এত দূর থেকে আসছে, সুদূর বাংলাদেশ থেকে আসছে, মিশা কথা কবার নিয়ে আসছে এখানে। গানের ফাংশনে মেয়েরা ছেলেরা গাহান কয়, গাহান হাসান মিশা গো, মিশা কথা কয়, ফাল বলা হারেন উহুর পেলে নিজের শরীর থেকে গুঞ্জি খুইলা মাইসিক দেহা হারেন। এই তো সুবহানাল্লাহ জোরে করেন না। এত দুর্বল ইমান ধরে কেউ খারাপ পায় না কথা, কারণ এগুলি কথা আমরা বলবো না, কেন বলবো? আপনারা তো কহাবেন না, আপনারা ফাঁসে যাবেন না কইলে আদা, কারণ আপনারাও জান যে জায়গা, আমরা তো যাই না। আমরা যাই না দিকে আমরা কহারি। এখনো তো ওবার দরজা বাকি আছে ভাইরা, এখনো সময় আছে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেন, আর আল্লাহ বলেন, আল্লাহ জীবনে যা করছি অনেক নাফরমানি করছি, আল্লাহ আর করবো না। 2টা ফোঁটা চোখের পানি পালাম, আমার আপনার চোখের পানি আল্লাহ হজরে দিবেন না। মুহতারাম বুজুর্গ দোস্ত, দেখেন আজকে সমাজে যায়, দেখেন সমাজের ভিত্তিতে তাকায় দেখলে শতকরা 99% যুবক যারা আমরা আছি, যুবকরা কথা ভালো করে শোনো, তোমরা এখন যুবক রয়েছো, একদিন চলে আসবো তোমরা যুবক থাকবা না, নরবরা হয়ে যাবা। এই জওয়ানি আল্লাহ থুইব না, নিয়ে যাবো গা। শতকরা
95% 98% বলি ভুল হবো আমার, যে যুবকরা মিশাই যুক্ত আছে, কথা ঠিক না? 98% যুবকরা মিশাই যুক্ত, দিনের ভিতরে 40 টাকা 50 টাকা করে 60 টাকা 70 টাকা শিকড় কেফি খায় পুরাই দেয়া, দর্শক হিসাব হবো না এগুলির। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমল নামাকে আপনাকে দিবে। আপনাকে আমল নামা দেওয়ার পরে আপনি আমল নামা যখন দেখবেন তখন আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এটা কেমন আমল নামা দিলা, যে আমল নামার ভিতরে আমি বাথরুমের ভিতরে পানির তলে কম্বলের তলে যে গুনাহগুলি করেছিলাম, দুনিয়ার কেউ দেখছিল না, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি সবার নজরকে ধোঁকা দিয়ে যে গুনাহগুলি আমি করেছিলাম, সেই গুনাহগুলিও দেখি তুমি আমার আমল নামাতে লিখে রেখেছো। এটা কেমন আমল নামা আমাকে দেওয়া হলো? এই আমল নামা আমার আমল নামা না, এটা অস্বীকার করবো। তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এটা কেমন আমল নামা দিছা? আমি দুনিয়ায় যত আকাম কুকাম করছি, দুনিয়ায় যত খারাপ কাজ করছি, সব দেখি এই আমল নামার ভিতরে, এটা আমার আমল নামা না। আল্লাহ নাউজুবিল্লাহ কম। আল্লাহ হিসেব ডাক দেখো, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা কইতাছে এটা বলে ওর আমল নামা না, তোমাদের কাছে যে রেকর্ডটা আছে ওই রেকর্ডটা নিয়ে আসো। কে গো আল্লাহ, আল্লাহর কাছে আর রেকর্ড নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিশ শিমালি ওয়ানিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করার জন্য, আমি আপনার নেকি এবং খারাপ কাজ লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতাকে নিযুক্তি করে দিয়েছেন। আমি আপনার কাছ থেকে, আমার মুখ থেকে যা শব্দ বের হয়ে যায়, আমার মুখ থেকে যদি ও শব্দ বের হয়, ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে সেই শব্দগুলিও লিখে রেকর্ড করে রাখে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা নাফরমান বান্দা, দুনিয়ার ভিতরে আমার নাফরমানি করেছে, আজকে আমার সামনে এসেও নাফরমানি করতেছে, ওকে যে আমল নামা দেওয়া হয়েছে সেই আমল নামা বলে ওর না, এইটা বলে তোমরা ভুল করে লিখেছো, ওর সঠিক আমল নামা কোথায় আছে নিয়ে আসো। আমার বন্ধুগণ, ওই সময় ফেরেশতাদের কাছে যে সিক্রেট রেকর্ড রয়েছিল সেই রেকর্ডটাকে নিয়ে আসা হবে, আর তার সামনে বাজানো হবে, আর তাকে বলা হবে, ও আল্লাহর বান্দা, তোমার আমল নামার সাথে আর এই রেকর্ডিং এর সাথে মিলিয়ে দেখো, যদি মিলে তাহলে তোমার আমল নামা, আর যদি না মিলে তোমার আমল নামা না। আমার বন্ধুগণ, তার সামনে রেকর্ড বাজানো হবে, সেই ব্যক্তি রেকর্ড শুনবে আর তার আমল নামার সাথে মিলাবে, হুবহু মিলে যাবে। আমার ভাইরা বন্ধুরা, তারপরে সেই নাফরমান বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, এটা তুমি কেমন আমল নামা দিলা, যে আমল নামার ভিতরে সকল কিছুই রেকর্ড এবং আমল নামার ভিতরে সব কিছুই A to Z মিলে যায়, এইটা আমার রেকর্ড না, এইটা তোমার ফেরেশতারা ভুল করে রেকর্ড করেছে। আমার ভাইরা, তখন আল্লাহ তাআলা রাগ করবেন, আল্লাহ বলবেন, ও আমার বান্দা চুপ, আর কথা বলিস না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, আল্লাহ বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বলবে, ও মুখ বন্ধ হয়ে যা, শেষ, তোর ক্ষমতা পাওয়া শেষ। আল্লাহ বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুখকে অর্ডার দিবে, মুখ বন্ধ হয়ে যা, মুখ বন্ধ হয়ে যাবে। আপনার হাত থেকে কথা বার হবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনার হাতে বলবে, ও আল্লাহ, তোমার এই গোলাম, তোমার এই বান্দা দুনিয়ার ভিতরে তোমার গোলামি না করে মানুষের গোলামি করেছে। তোমাকে খুশি করার জন্য, তোমাকে নারাজ, মানুষকে খুশি করার জন্য তোমাকে নারাজ করেছে। এর যা কিছু এর আমলনামার ভিতরে আছে সব কিছুই সত্য। আপনার দুই পাও আপনার বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে, ও আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা অমুক জায়গায় গিয়েছিল, অমুক অসৎ কাজের দিকে হাইটা গেছে। এই কথা চিন্তা করেন, আপনার চিন্তা করার দরকার আছে। ভাইরা আমার বন্ধুরা, আমার পাও, আমার হাত, আমার শরীরের চামড়া যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কোনো উপায় আছে? বলেন, ওই টাইমে কোথায় যাবে? আমি আপনি অস্বীকার করা হন, আমরা ভাবি যে মরে গেলি শেষ, আর মানে কামবো না। মরে যাওয়ার পরে কবরস্থানে যান, দেখেন হাড্ডি, মাংস, পয়সা এইখানি আলাদা, এইখানি আলাদা, এইখানি আলাদা হয়ে গেছে। আমরা ভাবি যে কি এরা মানে দুনিয়ার জিন্দগি আসছিল, এরা শেষ, আর এখন হিসাব শেষ হবো না। ও হিসাব একজনে কইলেন, বেহাই কোন হিসাব হবো কি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা, যতই ভাগাভাগি করি, এদিক সেদিক করি, যতই টাকার বাহাদুরি দেখাই, যতই শরীরের বাহাদুরি দেখাই, একদিন মনে রাখেন, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে গ্রাস করে নিয়ে আল্লাহ ওই দুনিয়ায় নিয়ে যাবে। যখন কবরের ভিতরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, ও আল্লাহর গোলাম, তুমি দুনিয়া থেকে কার গোলামি করছো? দুনিয়ায় থাকার পরে কার গোলামি করছাও? যদি আমার আপনার ভিতরে আল্লাহর গোলামি থাইকা থাকে, যদি আমি আপনার ভিতরে আল্লাহর গোলামি থাকে, তাহলেই বলতে পারবো আমরা কার গোলামি করি গো? আল্লাহর। আর একটু জোরে বলেন, কার গোলাম করি আমরা? মুহতারাম বুজুর্গ দোস্ত, তারপরে আপনাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি আমি আপনি ঈমান বলা হই, যদি আমার আপনার ভিতরে ঈমান থাকে, ঈমান নামক বস্তু, যে ঈমান বুঝেন গো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান নামক বস্তু রয়েছে, আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার গোলামেরা, তোমাদের কোনো ভয় নাই,
তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যখন মরবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সোজা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দুনিয়ায় থাকো 60 বছর 70 বছর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত করার পর যখন তোমরা দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। ওই সময় তোমার আসল পরিচয় বের হবে। তুমি দুনিয়ার জিন্দেগিতে কি করছাও কি না করছাও, ওই কবরের ভিতরে তোমার পরিচয় বের হয়ে আসবে। আর কবরের ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা। তোমার নবীকে তোমার কবরের ভিতরে হাজির করবে আর বলবে, মান হাদার রাজুল, ও আল্লাহর গোলাম, এই ব্যক্তিকে চেনো কি চেনো না? যদি আমার আপনার ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত থাকে, আল্লাহর নবীর মহব্বত কিভাবে থাকবো গো? যদি আমি আপনার ভিতরে আল্লাহর নবীর সুন্নত জিন্দা থাকে। এখন সুন্নত কি? সব থেকে বড় সুন্নত হয়েছে কি? আল্লাহর নবীর সুন্নত দাড়ি রাখা, আল্লাহর হুকুম নামাজ আদায় করা। আল্লাহ যা যা দুনিয়ার ভিতরে হুকুম করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে বইলা দিয়ে গেছেন, আমার উম্মতরা এই পথে চলো, তোমরা এই পথে চললে আল্লাহ খুশি হবেন। আর আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে সহজ হিসাব নিয়ে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে। আর যদি এই পথে না চলো, তাহলে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন হুকুম করবে ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বলা হবে, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ। ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার ফেরেশতারা, এই সকল নাফরমান বদবক্ত কমিনা মানুষদেরকে, আমার গোলামদেরকে কি করো? জাহান্নামে থেকে শেকল পরায় দাও, আর এদেরকে উল্টামুখী করে জাহান্নামের ভিতরে ফেলাই দাও। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিয়ামতের দিন সকল মানুষ অসহায় থাকবে, একে অপরের সাহায্য বিশ্রয় পাবে না। দুনিয়ার ভিতরে যেরকম আমি আপনি যদি কোনো মুসিবতের ভিতরে পড়ি, তাহলে কেউ না কেউ সাহায্য করে না গো? কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন কেউ কাউরে সাহায্য করবে না। আপনার আদরের ছেলে, আপনার আদরের স্ত্রী, আপনার আদরের মেয়ে, আপনার আদরের ভাই, কেউ কারোর সাথে দেখাই করব না। সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে কিয়ামতের দিন। একে অপরের দিকে তাকাবেও না। আল্লাহ সেই দিন রাগান্বিত থাকবেন। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার নদীগুলি কোথায়? তারপরে বলবেন, ইয়া দুনিয়া আইনাল জিবাল, হে দুনিয়া তোমার ভিতরে যে পাহাড়গুলি আছিল বড় বড়, সেই পাহাড়গুলি কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, হে দুনিয়া তোমার ভিতরে যারা অহংকার করে চলছে তারা কোথায় আজকে? যারা নিজের জওয়ানিরে বাহাদুরি মনে করছে, যারা টাকার বাহাদুরি দেখাইছে, যারা ক্ষমতার বাহাদুরি দেখাইছে, সেই মানুষগুলি কোথায়? আল্লাহ নিজেই বলতেছেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। এই দিন আমি আল্লাহ ব্যতীত কারো হুকুম চলব না। কোন পাওয়ারফুল মন্ত্রীও কাম হব না, কোন মিনিস্টারও কাম হব না, কোন অহংকার কর্মীওয়ালাও কাম হব না। সেই দিন পরিচয় হব, আমার আপনার পরিচয় হব ঈমান। যদি আমি আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলেই সেই দিন আমি আপনি কিছু সহায়, কিছু ডিসকাউন্ট পাবো। আমার বন্ধুগণ, সেই দিন এমন ভয়ানক দিন হবে, এমন কঠিন দিন হবে। সেই দিন আপনার থেকে আপনার ছেলে, আপনার থেকে আপনার মেয়ে,
আপনার স্ত্রী সকলেই সবের থেকে দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, সেই দিন সকল মানুষ উলঙ্গ হয়ে দাঁড় করাবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। মাথায় কিচ্ছু থাকবে না, শরীরে কিচ্ছু থাকবে না, পায়ে কিচ্ছু থাকবে না, কোনো ছায়াযুক্ত বস্তু থাকবে না। সকল মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি মহিলারাও উলঙ্গ হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, মহিলারাও উলঙ্গ হবে। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পুরুষ এবং মহিলা একত্রিতভাবে উলঙ্গ হয়ে যাবে তখন কি একে অপরকে দেখা শরম বোধ করবে না? ভাই আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা শোনো, সেই দিন এমন ভয়ানক দিন হবে, এমন কঠিন দিন হবে, হাজার কোটি কোটি গুণ ফেরেশতারা জাহান্নামকে ধরবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু মানুষদেরকে খাইতে আসবে, মানুষদের দিকে ধাবিত করবে, মানুষকে খাবার চেষ্টা করবে আর তর্জন গর্জন করবে। সেই দিন জাহান্নামের অবস্থা থেকে হাসরের সমস্ত পয়গম্বররা, হাসরের সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ভিক্ষা চাবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার এই জাহান্নামকে ফিরাও, আর না হয় সমস্ত আর তুমি এই জাহান্নামকে ফিরাও, আর না হয় জাহান্নাম সমস্ত মানুষকে খেয়ে ফেলবে। ভাইরা আমার বন্ধুরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলবেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি দেখেন আমার আরশ মহলের বাম পাশে, আরশ মহলের ডান পাশে একটি গ্লাসের ভিতরে এক গ্লাস পানি রয়েছে, সেই পানিটুকু আপনি জাহান্নামের মুখের দিকে নিক্ষেপ করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সিজদায় থেকে মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে আল্লাহর রাসূল আল্লাহর আরশ মহলের ডান পাশে থেকে এক গ্লাস পানি নেবে। কোটি কোটি গুণ ফেরেশতারা জাহান্নামকে লোহার শিকল দিয়ে আটকে ধরে রাখতে পারবে না। শুধুমাত্র এক গ্লাস পানি যেমনি জাহান্নামের মুখের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নাম নিজের জায়গায় স্থির হয়ে যাবে, জাহান্নাম তর্জন গর্জন করা বাদ দিবে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, তোমার এই কোন করিশ্মার পানি, তোমার এই কোন কুদরতির পানি যে পানির দ্বারায় জাহান্নাম ফিরে গেল? আমার ভাইরা, সেই দিন আমার জন্য, আপনার জন্য, যে নবীর উম্মত সবসময় মসজিদে থাকার দরকার, যে নবীর উম্মত সৎ কাজের দিকে মানুষকে বলা দরকার, সেই নবীর উম্মত আজকে দুনিয়ায় যদি চোখটা উঁচা করে দেখি, 1% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2% মানুষ 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়ে। আর 98% মানুষ বেনামাজি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা খারাপ পাইলেন কি? নামাজের হিসাব হবো না? আপনার জিন্দেগির এক একটা মিনিট আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে নবী আমার জন্য, আপনার জন্য দুনিয়ায় আসার পরের থেকেই নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই নবীকে আমরা দুনিয়ার ভিতরে এত নাফরমানি করি। যখন আমার সম্মুখে আপনার সম্মুখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি এইরকম ভাবে দাঁড়ায় রাখবেন, নিয়ে এইরকম ভাবে খাড়ায় থাকবেন। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত ওসমান, বিশ্বনবী
যে আমার উম্মতরা অনেক পিপাসাযুক্ত থাকবে, আমি পানি পান করাবো আর আমার সাথে জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু কোন যদি সেই উম্মতগুলি দুনিয়ার ভিতরে সুদের ভিতরে লিপ্ত থাকে, জিনার ভিতরে লিপ্ত থাকে, ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকে, হাউজে কাউসারে পানি পাবো আমরা? জোরে কোন পাবো আমরা? তাহলে কি করতে হবে আমাদের? নেক আমল করতে হবে, আমলে সলিহা করতে হবে, আল্লাহর তারিফ প্রশংসা, আল্লাহর ইবাদত করতে হবে। যদি আমি আপনি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন খুশি হইয়া সহজ হিসাব নিয়ে জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, তোমার এই কোন কুদরতের পানি যে পানির দ্বারাই জাহান্নাম ফিরে গেল? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, তোমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার ভিতরে সারা জিন্দেগি পাপ করতে করতে জর্জরিত হয়ে গিয়েছিল। তাদের পাপ দুনিয়ায় রাখার জায়গা ছিল না, তাদের জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তারা নিজের গুনার উপরে অনুতপ্ত হয়ে অনুধাবন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিয়ে বলেছিল, ওগো আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমার জন্য আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, মহল্লাবাসী, গ্রামবাসী সকলের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি শুনেছি তুমি সেই রকম রব যে রব কোনদিন তোমার বান্দার জন্য দরজা বন্ধ করো না। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তোমাদের এমন রব যে রব কোনদিন ঘুমাই না, ঘুমের ভাও ধরি না, আমি তোমাদের তেমনি রব। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর রাসূলকে বলা হবে, আপনার গুনাহগার উম্মতেরা সারা জীবন গুনাহ করতে করতে একটি সময় এরকম চলে আসছে, তাদের জন্য সকল দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় হাজিরি দিয়ে বলেছে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক গুনাহ করেছি, অনেক কুকর্ম করেছি, আর করব না। তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল, সেই পানি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি।